তো আক্তার ভাই সম্ভবত এইখান থেকে আমরা আবু শেওড়াপাড়াতে ছিল, শেওড়াপাড়া পর্যন্ত পৌঁছাতে পারেনি। তো তখন আর কি আমাদের এলাকার যে এমপি হানিফ, তো উনি আর কি আমাকে কল দিয়ে বলছিল যে ভাই দেখেন বিচার কাজ কিন্তু চলতেছে, আপনি যদি এখন এই জায়গায় যান উদ্বোধন করতে তাহলে বিচারের কি হবে আমরা বলতে পারি না। এরপরে আর সম্ভবত কারণে আব্বুকে আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা আসতে দেয়নি। বুয়েটে সম্ভবত ছোটখাটো কিছু প্রোগ্রাম ছিল, যে সেমিনার এই ধরনের কিছু স্মৃতি নতুন করে মনে করা, এই ধরনের কিছু প্রোগ্রাম ছিল। তো আমরা ভাবছিলাম হয়তো এইভাবে নর্মাল ভাবে সময়টা কেটে যাবে, কারণ এর থেকে বেশি কিছু আসলে ওই সময় আওয়ামী লীগের টাইমে আশা করাটা অযৌক্তিকই ছিল। কিন্তু এর মধ্যে হঠাৎ করে সম্ভবত রাতের বেলা দেখলাম যে আক্তার ভাইয়েরা বেশ কয়েকজন মিলে এখানে একটা আর্টস্তম্ভ নির্মাণ করার উদ্যোগ নিল। মানে আমরা আসলে ব্যাপারটা দেখে অবশ্যই খুশি হয়েছিলাম এবং অবাক হয়েছিলাম যে ওই সময় এই ধরনের একটা ঘটনা, এই ধরনের কিছু আমরা কখনো আশাও করি নাই। তো তারপরে অনেক সময় গেল, তার ভাইরা গড়লো, একবার গড়লো, তারপর ভাঙলো, আবার নতুন করে বালিশ দিয়ে করলো। তো এমন হয়েছে যে ওই টাইমের একটা কথা যদি বলি যে আক্তার ভাই যখন কত নির্মাণ করলেন, নির্মাণ করার পরে সম্ভবত আব্বুর কাছে যাচ্ছিলেন যে আব্বুকে ডাকার জন্য যে আপনি আসেন আর এটার উদ্বোধন করে দিয়ে যান। তো আক্তার ভাই সম্ভবত এইখান থেকে আমরা আবু শেওড়াপাড়াতে ছিল, শেওড়াপাড়া পর্যন্ত পৌঁছাতে পারেনি। তো তখন আর কি আমাদের এলাকার যে এমপি হানিফ, তো উনি আর কি আমাকে কল দিয়ে বলছিল যে ভাই দেখেন বিচার কাজ কিন্তু চলতেছে, আপনি যদি এখন এই জায়গায় যান উদ্বোধন করতে তাহলে বিচারের কি হবে আমরা বলতে পারি না। তো এরপরে আর সম্ভবত কারণে আব্বুকে আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা আসতে দেয়নি। তো আমরা আসলে কখনোই ভাবি নাই যে এই ধরনের একটা জিনিস হতে পারে। তো ইভেন আমি যখন 2022 সালে বইটা ভর্তি হই, মুসানা ভাই বলে গেলেন যে আমি আসতাম 17 ব্যাচের ভাইরা তখন 6 মাস আসতে বের হয়ে যাবে, ভাইদের কাছে যেতাম ভাই আপনারা যাওয়ার আগে একটা ডকুমেন্টারি টাইপের কিছু করে যান, আপনারা যাওয়ার আগে কোন একটা বিল্ডিং এর নাম একটা স্মৃতি ফলো করে যান। মানে ভাইরাও বলতো, মানে ভাইরাও আমাদের দিকে চাইতো, কিন্তু তারাও চেষ্টা করতো, কিন্তু কোনো জায়গা থেকে সারা পাওয়া যেত না। সেটা বাংলা হলে প্রভোস্ট, ভিসি, প্রভিসি, ডিএসডব্লিউ, মানে সবকেই হয় বলতো করবো, কিন্তু কোনো অগ্রগতি হতো না। তো একটা সময় আসলে আমরা পুরোপুরি মোটামুটি আশা হারিয়ে ফেলছিলাম যে কিছু হতে পারে। কিন্তু সেই 5 আগস্টের পরে আর কি আমরা দেখতে পারলাম যে একে একে বর্তমান সরকারকে আসলে আমরা ধন্যবাদই জানাতে চাই যে তারা একে একে ডকুমেন্টারি থেকে শুরু করে স্টেডিয়াম, তারপর বঙ্গবন্ধু নতুন নামকরণ, তারপর এখন পলাশীতে আর্টস্তম্ভ, প্রায় সবকিছু তারা করছে। তবে তাদের কাছে আমাদের শেষে একটি চাওয়া আছে, এখনো যেই ভয়টা আমাদের কাছে সেদিন দেখানো হয়েছিল যে আপনারা যদি এই উদ্বোধনের এই আর্টস্তম্ভের সাথে যুক্ত হন তাহলে সে বিচার হবে না। তো আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এই বিচারটা সম্পন্ন হয়ে যায়।